গল্পের প্রথমেই তোমাদের জানিয়ে দিই, এই গল্পটি বাস্তবের সাথে মিল থাকলেও আমার জীবনের সাথে কিন্তু বিন্দুমাত্র মিল নেই। এই গল্পটি সংগৃহীত। আজ আমার ননদ প্রায় 2 মাস পর আমাদের বাড়ি বেড়াতে এসেছে। ননদের কানে দেখি আমার কানের দুল। প্রায় 2 মাস আগে আমার শাশুড়ি মা আমার একটি দুল পরে অনুষ্ঠান বাড়ি গিয়েছিল। তারপর থেকেই কানেরটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সেই কানেরই দেখি আমার ননদের কানে। রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলাম। আমার স্বামী আমার কান্নার আওয়াজ পেয়ে বলল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন আমি বললাম, তুমি তো জানো আমার কানের দুলটা আমার কাছে কত মূল্যবান, আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। বলতে বলতে কেঁদে ফেললাম। আমার স্বামী বলল, এখনও তুমি সেই কানের দুলের কথা ভোলোনি? দেখো, যা হারিয়ে যায় তা যদি ফিরেই আসতো কান্না করলে, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু কান্না করতো। তুমি মন খারাপ করো না। আমি কান্না করতে করতে বললাম, হারিয়ে গেলে হয়তো মন খারাপ করতাম, কিন্তু বলেই আমি চুপ হয়ে গেলাম। তখন আমার স্বামী আমাকে বলল, কি হয়েছে, পুরো ঘটনাটা আমাকে খুলে বলো। আমি বললাম, 2 মাস আগে আমার শাশুড়ি মা আমার কানেরটি নিয়েছিল পরবার জন্য। তখন তিনি বলেছিল কানেরটি নাকি হারিয়ে গেছে, কিন্তু আজ সেই কানের দেখলাম তোমার বোনের কানের। আমি নিশ্চিত তোমার মা আমার কানেরটা নিয়ে তোমার বোনকে দিয়ে দিয়েছে। 2 মাসে আমি সব ভুলে গেছিলাম। আজ আবার ননদের কানে সেই কানের দেখে আমার সব কথা মনে পড়ে গেল। স্বামীকে খুব বিশ্বাস করে ভরসা করে কথাগুলো বলেছিলাম। ভেবেছিলাম স্বামী আমাকে বিশ্বাস করবে, পাশে থাকবে, কিন্তু না। আমার স্বামী আমাকে ভুল প্রমাণ করে রেগে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, তুই কি বলতে চাস আমার মা বোন চোর? তোর ওই 2 পয়সার কানের দুল চুরি করেছে? আমার মা বোনকে কি তোর চোর মনে হয়? তারা কি জীবনে কোনোদিন সোনার জিনিস চোখে দেখেনি? তোর দুল চুরি করেছে? আমি বলতে গেলাম, আমার কথাটা শোনো। আমার স্বামী আমাকে থামিয়ে দিয়ে বলল, তোকে চিনতে আমি অনেক ভুল করে ফেলেছি, তোর ফয়সালা আজকে এক্ষুনি করব। এই বলে সে চিৎকার করে তার মা বাবা বোনকে ডাকতে শুরু করলো। আমি ওকে বললাম, চিৎকার চেঁচামেচি করো না, তোমার কাছে হাত জোর করছি। ও আমার কোনো কথাই শুনলো না, ও কিন্তু চেঁচামেচি করেই গেল। চেঁচামেচির আওয়াজ পেয়ে আমার শাশুড়ি আর ননদ আমার ঘরে দৌড়ে আসলো। শ্বশুর তখন দরজার বাইরে দাঁড়িয়ে আসলো। আমার স্বামী সঙ্গে সঙ্গে বলল, মা, তুমি নাকি আমার বউয়ের কানের দুল চুরি করে আমার বোনকে দিয়ে দিয়েছো? তখন আমার শাশুড়ি যেন একদম আকাশ থেকে পড়ল। আর ননদ তো আর এক কাঠি উপরে, সে সঙ্গে সঙ্গে কান্নাকাটি জুড়ে দিল। তারপর বলল, এমনিতেই বাপের বাড়ি কম আসি, যাতে বৌদির চোখের বিষ না হতে হয়। এখন দেখছি আর এই বাড়িতে আসাই যাবে না। এত বড় অপবাদ, আমায় চোর বানিয়ে ছাড়লো। শাশুড়ি তালে তাল মিলিয়ে বলল, এই দিন দেখার জন্যই তো বৌমা ঘরে এনেছিলাম। আমার শাশুড়ি শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে বলল, কি গো, শুনছো আমি নাকি বৌমার দুল চুরি করে আমার ছোট মেয়েকে দিয়ে দিয়েছি? শাশুড়ি আর ননদ তাদের অভিনয় শুরু করে দিয়েছে। তারা মুহূর্তের মধ্যে তাদের ন্যাকা ন্যাকা কান্না দিয়ে পরিবেশ আরও অনেক জটিল করে দিয়েছে। শাশুড়ি আমার কাছে এসে মিষ্টি গলায় নরমভাবে বলল, বৌমা, তোমার যদি তোমার ননদের কানের দুলটা এতই পছন্দ হয়ে থাকে, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে দুল গড়িয়ে দিতাম এরকম। কিন্তু তুমি এরকম কেন করলে? ননদও বলল কাঁদতে কাঁদতে, হ্যাঁ বৌদি, তোমার যদি আমার কানের দুলটা এতই পছন্দ, তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিয়ে দিলাম। এত বড় মিথ্যা অপবাদ কেন দিলে? আমাকে কেন চোর বানালে? সেই সময় আমার স্বামী বলল, দেখলি, এটাই আমার মা বোন, যাদের নামে তুই এত বড় অপবাদ দিতে চাইছিলিস, তারা এক কথায় তাদের দুলটা তোকে দিয়ে দিতে চাইছিল। সবার নাটক দেখে আমি চুপ হয়ে গেলাম। কথা বলার আর কোনো শব্দ নেই। কথা থাকবেই বা কী করে? যেই মানুষটার হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম, তারই যখন আমার উপর বিশ্বাস নেই, আমি মিথ্যা বলছি বলে তার মনে হচ্ছে, তখন হাজার কথা বললেও সে বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। আমি চুপ ছিলাম বলে আমার শাশুড়ি মা বলল, কি বৌমা, এবার চুপ কেন? মুখে কি তালা মেরেছো নাকি? মিথ্যা অপবাদ দেওয়ার সময় তো চুপ ছিলে না। কানের দুল পছন্দ হলে নিয়ে নাও, আমরা চোর না। তখন আমি আমার শাশুড়িকে বললাম, আমার স্বামী যখন আমার কথা বিশ্বাস করছে না, তখন আমার কোনো কথাই এখানে যে গুরুত্ব পাবে না তা আমার বোঝা হয়ে গেছে। আমিও জানি, আপনিও জানেন, এই কানের দুল আমার। ছোট থেকে আমি আমার মাকে সারা জীবন এই কানের দুল পরে থাকতে দেখেছি। বিয়ের পর থেকে আমি এই কানের দুল সবসময় পরে থেকেছি। এই কানের দুল আমি চিনবো না, এটা হতেই পারে না। আমার এই কথা শুনে সবাই আরও রেগে যায়। আমার শাশুড়ি মা কান্না করতে করতে আমার শ্বশুরমশাইকে বলল, দেখলে, বৌমা সরাসরি আমাকে চোর বলছে। তখন আমার শ্বশুরমশাই বলছে, বৌমা, তুমি কি চাও? কেন সংসারে অশান্তি বাঁধাচ্ছ? তোমার কানের দুল নিয়ে কেন তোমার শাশুড়ি মা তোমার ননদকে দেবে? ওর কি কম আছে নাকি? সেই কথা শুনে সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি ফোড়ন কেটে বলল, না, আমরা তো মেয়েকে ভিখারি বাড়ি বিয়ে দিচ্ছি, আমরা নিজেরাও তো ভিখারি। আমার বৌমা হচ্ছে কোটিপতি, বাপের বাড়ি থেকে কোটি টাকার জিনিস এনেছে, তাই আমরা সেটা চুরি করে নিয়েছি।
আমি বললাম, না মা, আমি আমার বাপের বাড়ি থেকে কোটি কোটি টাকার জিনিস আনিনি, তবে অনেক মূল্যবান আমার মায়ের শেষ স্মৃতি নিয়ে এসেছিলাম, যেটা এখন আপনার মেয়ের কানে রয়েছে। এই কথা শুনে আমার স্বামী আমার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, তুই কি চাস? তোর কি সমস্যা? তুই কি চাস আমার মা বোন এই বাড়ি থেকে বেরিয়ে যাক আর তুই একা রাজত্ব করিস? আর তখন আমার শাশুড়ি মা বলল, দেখলি তোর সামনে তোর বউ আমাকে চোর সাজাচ্ছে। তোর বউয়ের মতো কি আমি চোরের জাত নাকি? আমি কি চোরের জন্ম নাকি? ওদের দুজনার কান্নার কাছে আমার চোখের জলের কোনোই দাম রইল না। আমার স্বামীর ওদের কথা বিশ্বাস আর আমার প্রতি অবিশ্বাস দেখে আমি সবার সামনে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আপনারা। আমি হয়তো ভুল দেখেছি, আমার মায়ের দেওয়ার কানের দুল আমি হয়তো এখন আর চিনতে পারছি না। বিষয়টি এখানে থামতে পারতো, কিন্তু আমার শাশুড়ি আর ননদ বিষয়টিকে এখানে থামালো না। আমার শাশুড়ি আর ননদ বিষয়টিকে আরও অনেক বড় করলো। আমার জাতপাত বাবা মা তুলে অনেক কথা বলল। অনেক উল্টোপাল্টা কথা বলার পর সবার যখন মন ভরে গেল, তখন আমার শ্বশুরমশাই আমার স্বামীকে বলল, বৌমার বাবাকে ফোন করো, সে যেন এসে তার মেয়েকে নিয়ে যায়। আজ চুরির অপবাদ দিল, কাল নির্যাতনের অপবাদে বাড়িতে পুলিশ ডাকবে। এই মেয়ের সাথে আমাদের আর একসাথে থাকা সম্ভব হবে না। আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করলাম, অনেক বারণ করলাম যাতে আমার বাবাকে তারা ফোন না করে। আমি তাদের কাছে ক্ষমাও চাইলাম। তখন আমার স্বামী বলল, তোকে ক্ষমা করা যাবে না, কারণ তোকে ক্ষমা করলে তুই আজকে লাই পেয়ে যাবি। আজকে চোর বললি, আরও একদিন অন্য কিছু বলবি না, তার কি গ্যারান্টি আছে? তোর বিচার আজই হবে। তো শতবার বারণ করার পরেও যখন আমার স্বামী আমার বাবাকে ফোন করলো, তখন আমি বুঝে গেছি এই সংসারে আমার নিজের বলতে কেউ নেই। এই সংসারে আমার আমির কোনো অস্তিত্ব নেই। আমার স্বামী খুব শক্তভাবে আমার বাবাকে ফোন করে আমার দোষগুলো এই বাড়িতে সে শুনে যাওয়ার কথা বলেছে। তখন যে আমার মনের উপর থেকে কী চলছিল সেটা আমি ছাড়া আর কাউকেই বলে বোঝাতে পারবো না। সংসারে যেই মানুষটাকে আমি আমার সব থেকে শক্ত খুঁটি হবার কথা ভেবেছিলাম, সেই মানুষটাই এখন আমাকে নিয়ে বিচারে বসতে ব্যস্ত হয়ে উঠেছে। তখন আমার মনে একটাই কথা আসছিল, একটা ভুল মানুষকে ভালোবেসেছি আমি। সংসারে সবাইকে নিজের ভেবে আমি যতটা করেছি সংসারে সবার জন্য, সবটাই যেন আমার বৃথা। তো তোমাদের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম, তোমরা জানিও। আর তোমাদের যদি ভালো লাগে গল্পটা, অবশ্যই আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। আমার বাবা আসার পরে শ্বশুরবাড়িতে কী হয়েছিল অবশ্যই তোমাদের জানাবো নেক্সট পার্টে।